মহাভারতের সমাজে জীবনের পথ চলা ধাপে ধাপে বিন্যস্ত ছিল। ব্রহ্মচার্যের আশ্রম, শিক্ষা ও সংযমের জীবন শেষ করে যে ব্যক্তি গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করতে চাইতেন তার জন্য বিবাহ ছিল এক অপরিহার্য কর্তব্য। পত্নী গ্রহণ না করে গার্হস্থ্য জীবনে প্রবেশ সম্পূর্ণ বলে বিবেচিত হতো না, কারণ গার্হস্থ্য আশ্রমের মূল ভিত্তি ছিল দাম্পত্য ও সংসার জীবন। এই ধারণা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে ঋষি জরৎকারু ও তার পিতৃপুরুষদের কথোপকথনের কাহিনীতে, যেখানে পিতৃগণ তাকে স্মরণ করিয়ে দেন গৃহীর পক্ষে দ্বার গ্রহণ অবশ্য কর্তব্য। যদি তিনি বিবাহ না করেন এবং বংশধারা রক্ষা না করেন, তবে পিতৃগণের মুক্তি বিঘ্নিত হবে, তারা নরকের পথে পতিত হবেন। এই কাহিনী আমাদের বুঝিয়ে দেয় প্রাচীন সমাজে বিবাহ ছিল কেবল ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়, বরং ছিল এক ধর্মীয় ও পারিবারিক দায়িত্বেরই প্রতিফলন। বংশরক্ষা, পিতৃঋণ পরিশোধ এবং সমাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য গৃহস্থের জীবনে বিবাহকে অপরিহার্য বলেই মনে করা হতো। একইভাবে মহাভারতের সমাজে গৃহস্থাশ্রমের সম্পূর্ণতা লাভ করত পত্নী গ্রহণ ও সংসার প্রতিষ্ঠার মধ্যে দিয়েই। আপনারা শুনছেন মহাভারতের সমাজ, যেখানে আমরা প্রাচীনকালের বিবাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, যা পুরাকালের পদচিহ্ন চ্যানেলের এক নতুন ধারাবাহিক। নমস্কার।